গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। এই দেখো, ডুমুরের তরকারি। এই ডুমুরের তরকারিটা একদম নিরামিষভাবে করেছি আমি। এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তোমরাও করে খেয়ে দেখো। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলো তাহলে বন্ধুরা, ডুমুরের তরকারিটা আমি কিভাবে করছি দেখবে। দেখো বন্ধুরা, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখনো জলে একটু ভিজিয়ে রেখেছি কষটা বেরিয়ে যাওয়ার জন্যে। আর এখানে গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর একটু নুন দিয়ে দিলাম আমি সেদ্ধ করার জন্যে। আমি সেদ্ধ করব। আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এইগুলোকে এর ভেতরে এবার সব দিয়ে দেবো। আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। একটু সেদ্ধ করে নিই। এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি ডুমুরগুলোকে সব সেদ্ধ করে নিয়েছি। কি সুন্দর, দেখো একটাও দানা নেই। এবারে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেল দিয়েছি। এবারে আমি আলুটা ভেজে নেবো। ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি। এই আলুগুলো একটু ভেজে নিয়ে লাল করে তুলে নেবো। একটু নুন দিয়ে দিচ্ছি। একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা ভেজে তুলে নেবো। দেখো বন্ধুরা, আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। আর এখানে দেখো গোটা গরম মশলা। খুব অল্প অল্প, সামান্য, খুব বেশি ডুমুর না তো, এই জন্য অল্প অল্প ফোড়নটা দিলাম। আর এখানে দেখো, আমি একটু আদা রেখেছি, জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি, এইগুলো আমি রেখেছি মশলা হিসাবে। নুন, মিষ্টি, নুনটা দিইনি, আমি চিনিটা দিয়ে রেখেছি। এইবারে আমি এখানে এইটা দিয়ে দিলাম। এখানে বন্ধুরা আমি একটু জল অ্যাড করছি। জলটা দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মানে যেহেতু আদা আছে, সেই জন্য একটু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমি নুন অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি পরে একটু চেক করে দেখবো যে নুন মিষ্টি হয়েছে কিনা। নিরামিষ ডুমুরের তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এতে চিংড়ি মাছ দিয়ে তোমরা করতে পারো, কিন্তু আমি একদম মানে মাছ টাছ দিয়ে খেতে একদম ভালোবাসি না। এইবার আমি এই যে ডুমুর সেদ্ধ করা, এইটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেবো। সেদ্ধ করা আছে হালকা। এই দেখো, আমার একটু কষানোটাও প্রায় হয়ে এসছে। এইবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো। এবার আরও ভালো করে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে আমার জলটা শুকিয়ে যাবে আর তেলটা ওপরে উঠে আসবে। তারপরে আমি আবার একটু গরম জল দেব, দিয়ে ঢেকে দেবো। আর নামাবার সময় ঘি, গরম মশলা দেওয়া যায়, আমি গরম মশলা শুধু দেবো, ঘি একদমই দেবো না। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমার ডুমুরটা কষানো হয়ে গেছে। এইবার আমি জল দেব। জল দিয়ে ঢেকে দেবো, কারণ ডুমুর এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে। একটু ভালো করে ডুমুরটা সেদ্ধ না হলে না খেতে একদম ভালো লাগবে না, কষা কষা লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে এই ডুমুরের তরকারি খেতে। ডুমুর, থোর, মোচা, এগুলো ভীষণ ভালো, মাছ মাংসর থেকে।
আর আমি তো মানে খাসির মাংস খাই না, যদিও বা চিকেন একটু খাই, আর ডিমটা বেশি পছন্দ করি। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু মাছটা ভীষণ চলে, মানে প্রতিদিনই মাছ। মাছ না হলে আমাদের বাড়িতে সবাই ভাতই উঠবে না। আমার তো একদমই ভালো লাগে না সেরকম মাছ খেতে। যদি ইলিশ মাছ হয় একটু খেতে ভালো লাগে, আর একদম অন্য কোনো মাছ আমি একদম ভালোই বাসি না। চিংড়ি মাছ অনেকে ভালোবাসে, আমি একদম চিংড়ি মাছ ভালোবাসি না। আমাদের বাড়ির সবাই ভালোবাসে, কিন্তু আমার একদমই ভালো লাগে না বন্ধুরা। এইবারে আমি কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে আবার করব। এবার এটা ফুটে উঠবে, একটু ঢেকে দিই। এই দেখো বন্ধুরা, আমার ডুমুরের তরকারিটা একদম হয়ে গেছে, রেডি। এইবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে প্লিজ আমার সাথে থেকো আর সাবস্ক্রাইব করে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। এই দেখো এখানে নামিয়ে নিচ্ছি আমি। এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতে কেন, রুটির সাথেও খুব ভালো লাগবে খেতে, জানো তো বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগে ডুমুরের তরকারি খেতে, আর আমি এটা গরম ভাতের সাথেই খাবো। চলো টাটা, এখনের মতো রাখছি। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। বাই।